আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার এগ ফ্রাইড রাইস। বাসায় মুরগির মাংস না থাকলেও কোনো সমস্যা নেই, ডিম এবং 2 প্রকারের সবজি দিয়েই মজাদার এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারবেন। দেখতেই পারছেন এই ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই পারফেক্ট ফ্রাইড রাইসটা তৈরি করতে হয়। প্রথমেই একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এই ডিম দুইটাকে ফেটিয়ে নিচ্ছি। এখন এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। এতে করে চালটা খুব ঝরঝরে থাকে। পানিতে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা 1 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটাকে ধুয়ে আমি একটা ছাঁকনির উপরে রেখে পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখন ঘড়ি ধরে ঠিক 6 মিনিট হাই হিটে এই চালটাকে সিদ্ধ করে নেব। আমি এখানে পোলাওয়ের চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। 4 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আর 2 মিনিটের মতো জাল করে নেব। 6 মিনিট হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিচ্ছি। এখন এই ভাতটাকে 2 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধোয়ার ফলে এই ভাতটা কিন্তু এমনিতেই ঝরঝরে থাকবে, ফ্রিজে রাখার আর দরকার পড়বে না। আপনারা চাইলে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখন পেঁয়াজ এবং মরিচটাকে খুব ভালোভাবে এই তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা এবং রসুন একসাথে বেটে নেওয়া। এখন এই আদা রসুনটাকেও তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের গন্ধটা একেবারেই চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি। গাজরটা যেহেতু দেরি করে সিদ্ধ হয়, এই জন্য গাজরটা আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম। গাজরটা দিয়ে হাই হিটে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। গাজরটা 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি বরবটি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। টেনশনের কোনো কারণ নেই, হাই হিটে ভাজার ফলে গাজর এবং বরবটি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলোকে একটু সাইড করে নিচ্ছি। যে ডিম 2টা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম 2টা দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিম 2টাকে ঝুরি ঝুরি করে নিচ্ছি। ডিমটা ঝুরি হয়ে গেলে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে সিদ্ধ করা ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন থেকে পুরো রান্নাটা শেষ হওয়া পর্যন্ত চুলার আঁচটা কিন্তু হাই হিটেই থাকবে। 2 মিনিট খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। টেস্টিং সল্ট দিলে চিনিটা অবশ্যই দিবেন। টেস্টিং সল্টটা না দিলে কিন্তু পুরো পারফেক্ট স্বাদটা পাবেন না। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে এই সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিটের মতো জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়া সস আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে এই টমেটো সসটা নাও ব্যবহার করতে পারেন। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন হাই হিটেই রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চালটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়।
প্রায় 8-10 মিনিট জাল করে নিয়েছি। ফ্রাইড রাইসটা এখন পুরোপুরি তৈরি। দেখতেই পারছেন ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। এখন এই ফ্রাইড রাইসটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমি আজকে যেই পরিমাণে ফ্রাইড রাইস তৈরি করেছি তা দিয়ে 3 জন একদম পারফেক্টভাবে কিন্তু খেতে পারবে। এই ফ্রাইড রাইসের সাথে আমি তৈরি করেছিলাম চাইনিজ ভেজিটেবল এবং স্পাইসি চিকেন ফ্রাই। ইনশাল্লাহ এই দুইটার রেসিপিও আমি সামনের এপিসোডে আপলোড করব। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।